দেখো, এবার কথা হচ্ছে যে আমরা যে হাতের আজকে ফার্স্ট ক্লাস হিসেবেই ধরো, এর আগে যেটা গেছে গেছে। কারণ কি ফার্স্ট ক্লাস হিসেবে দেখতে গেলে তোমাকে প্রথম জানতে হয় যে তোমার গ্রহ নক্ষত্রের অবস্থান কি। ফার্স্ট একটা হাত দেখতে গেলে তুমি কি করবে? প্রথমে হাত দেখতে গেলে তুমি একটা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখবে, হাতের রং দেখবে, হাতের আঙুলের এবং হাতের তালুর পরিস্থিতি দেখবে, এবং তার হাতের বিশেষত্বটা তোমার চোখে একবারে পড়ে যাবে। মানে কি তুমি হাত দেখলেই বুঝতে পারবে ভালো না মন্দ। মানে একটা লোকের হাত বের করার সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে না যে কি রেখা আছে, রেখা দেখার দরকার নেই। প্রথমে হাতের অবস্থান দেখলে তুমি বুঝতে পারবে যে এই ব্যক্তি কি হতে পারে, কি হবে। দেখো, হাত, যে কোনো একটা হাত, এই যে হাত দেখতে পাচ্ছ, যে কোনো একটা হাত, এটা একটা স্কোয়ার টাইপের হাত, এবং আঙুলগুলো দেখো এর কিন্তু সমান, এটার থেকে এটা যতটা, এটার থেকে এটা ততটা। তার মানে এইরকম যখনই হাত এবং আঙুল সমান সমান হয়, জানবে যে সেই ব্যক্তির ভেতরে ব্যালেন্সিং অ্যাক্টিভিটি আছে। মানে ব্যালেন্সিং অ্যাক্টিভিটি মানে কি, আঙুলও সমান হাতও সমান, তাহলে কি হচ্ছে তালুও সমান আঙুলও সমান, তাহলে কি হবে, ব্যক্তির ভিতরে ব্যালেন্সিং অ্যাক্টিভিটি থাকবে। সে উচ্চাকাঙ্ক্ষা এবং তার যে প্রাপ্তি, তার ভিতরে সে ব্যালেন্স করতে পারবে। তার মানে তুমি এটা লিখে রাখতে পারো, এটা যে যার হাতের আঙুল এবং চেটু সমান সমান থাকে, তারা উচ্চাকাঙ্ক্ষা এবং প্রাপ্তি এর ভিতরে তারা একটা ব্যালেন্স করতে অবশ্যই পারবে। ব্যালেন্স করাটা খুব জরুরি। কারণ কি, যাদের আবার অত্যাধিক লম্বা আঙুল হবে, মনে করো যে হাতের এই চেটোর তুলনায় আঙুলগুলো লম্বা হয়ে গেছে, তার মানে কি হাতের এই যে এই পোর্শনের ভিতরে 9টা গ্রহকে আমরা দেখছি, আমরা এই জায়গাটার ভেতরেও 9টা গ্রহকে দেখছি। তারপরে শক্তিশালী হিসেব মতন কোনটা বলতো? এইটা ঐচ্ছিক বেশি, এটার ঐচ্ছিক শক্তি কম। তার মানে কি, এইটা যদি লম্বা হয়ে যায়, এর চাইতে প্রভাব কিন্তু এর শক্তিশালী হয়ে যাবে। তার মানে কি, তোমার ভিতরে ইম্পালসিভনেস বিহেভিয়ার অ্যাক্টিভ হয়ে যাবে, মানসিক চাঞ্চল্যতা শুরু হয়ে যাবে, লজিক্যালি অনেক বেশি ভাবার চেষ্টা করবে তুমি। কোনো জিনিস তুমি স্লো হয়ে যাবে জীবনে। আঙুল লম্বা হয়ে গেছে মানেই তোমার ভিতরে ক্যালকুলেশন করার শক্তি জাগ্রত হয়ে গেছে অনেক বেশি। তুমি অনেক বেশি সেইটা নিয়ে ভাবতে থাকবে। আর যখন তুমি কোনো জিনিস নিয়ে ভাবতে থাকো, তুমি জীবনে কি স্লো হয়ে যাও। হুঠার সিদ্ধান্ত নেওয়ার আগে 5 জনকে জিজ্ঞাসা করতে থাকবে। সবসময় জন্য তোমার ভিতরে নিজের ভিতরে একটা ভয় কাজ করবে যে না, এটা করবো, কি হবে। কিন্তু ইম্পসিবনেস রয়েছে, তাড়াহুড়ো করার প্রবৃত্তি রয়েছে, কিন্তু তুমি তাড়াহুড়ো করতে পারছো না, ভয়। তার মানে কি, লম্বা আঙুল থাকা ব্যক্তিরা ক্যালকুলেটিভ হবে, সবসময়ের জন্য হিসেব কিতেব করে, মানে ফুকফুককে চলা প্রবৃত্তি তারা করবে। কিন্তু তাদের ভিতরে একটা জিনিস কি থাকবে, তারা যেটা করবে তার ভিতরে কিন্তু পারফেকশন থাকবে। কারণ কি, সে অনেক ক্যালকুলেশন করে, হিসেব কিতেব করে, সময় নিয়ে কাজটা করেছে। কিন্তু খুব বেশি লম্বা হয়ে গেলে জাতকরা স্লো হয়ে যায় জীবনে, এবং এরা জীবনে উন্নতিতে প্রচন্ড বাধা এটা। কারণ কি, একটা মানুষ যদি সিদ্ধান্ত নিতেই যদি সে সমস্যা সৃষ্টি করে, একটা মানুষ যদি সিদ্ধান্ত নিতেই তার এত সময় লেগে যায়, তাহলে জীবনে এগোতে গেলে তো তার, কারণ কি তার তার মানে পেছনে চলার লোক কমে যায়। কারণ কি, দেখে যে লোকটা খুব স্লো, পেছনে চলার লোক কমে যায়। কিন্তু অপর ক্ষেত্রে যদি দেখা যায় আঙুলগুলো একটু ছোট আছে, তাহলে কি হচ্ছে, পাওয়ারটা কার বেড়ে গেল, তার মানে স্থির শক্তির বেড়ে গেল, আর ওটা চঞ্চল শক্তির প্রভাবটা কমে গেল। স্থির শক্তি যখন বেড়ে গেল, তখন কি হবে, হুঠার সিদ্ধান্ত। এক্ষুনি ভাবলাম এটা এক্ষুনি, এতে দেখা যায় তারা জীবনে অনেক ফাস্ট উন্নতি করে, এবং তার পিছনে লোক ছোটে যে আরে বাপরে বাপ, ওর কাছে গেলেই সঙ্গে সঙ্গে সমাধান, ওর কাছে গেলেই সঙ্গে সঙ্গে ওরা একটা কিছু না কিছু অ্যাক্টিভিটি করবে, ওর সাথে কোনো অসুবিধে নেই। সঙ্গে সঙ্গে মানুষ কি করছে, কারণ কি আঙুল ছোট থাকা মানেই হুঠার সিদ্ধান্ত নেবে, এবং তার জীবনে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, এবং হবেও। কিন্তু দেখা যাবে যদি গ্রহের অবস্থানগুলো সব মোটামুটি ভালো থাকে, ভুল ভ্রান্তি করতে করতে সে এমন শিখে যাবে, ওর কাছে ঠেক পাওয়া
মানুষের পক্ষে মুশকিল হয়ে যাবে, এত জ্ঞানের ভান্ডার হয়ে যাবে, কিন্তু বেশি কথা বলা অভ্যাস থাকবে এবং খুব তাড়াতাড়ি কাজ করা অভ্যাস থাকবে। এইবার কথা হচ্ছে যে আঙুল বুঝে নিলে, যে আঙুল ছোট বড় হলে কি হবে, হাতের চেটো চেটো যদি দেখো যে কোনো ব্যক্তির লম্বা আকৃতি, এটা যেমন স্কোয়ার হাত, স্কোয়ার হাত হলে কি হয়, যে আমাদের গ্রহগুলো সমান জায়গা পাচ্ছে, প্রত্যেকটা গ্রহ যদি সমান জায়গা পায়, স্কোয়ার হাত মানে আমরা বলছি কি স্কোয়ার হাতের এটা কেন, লজিকে বোঝো, কোনো জিনিস যদি লজিকে না বোঝো, শুধু স্কোয়ার হাতের লোকেরা কর্মী হয়, শক্তিশালী পরিশ্রমী হয়, এইটা তুমি বুঝে নিলে তোমার লজিক পূর্ণ হলো না। লজিক তুমি জানলেই না যে কেন ব্যক্তি যে এত কর্মঠ, এত এটা হতে পারলো, বুঝতে পারলে না তো। এইটা লজিকটা হচ্ছে গিয়ে স্কোয়ার হাত মানে তোমার সমস্ত যে গ্রহগুলো একটা তোমার উপরে, সে নিচু থাকুক উঁচু থাকুক, সেটা তো তার জায়গায় তোমার তার গ্রহমণ্ডলে ঘুরছে, তাদের অবস্থান অনুযায়ী প্রভাব বিভিন্ন সময় বিভিন্ন দিতে থাকবে, কিন্তু ও একটা ভালো পজিশনে আছে। প্রত্যেকটা গ্রহ তোমার একটা সমান এবং সঠিক জায়গা নিয়ে আছে, তার মানে একটা সমান সঠিক জায়গা নিয়ে থাকা স্কোয়ার হাতের লোকেদের সর্ব বিষয়ে পারদর্শিতা থাকবে। কি থাকবে? সর্ব। তার মানে কি এরা তোমাকে কনসালটেন্সি দেওয়ার ক্ষমতা রাখে, এক্ষুনি কোদাল নিয়ে মাঠে পাঠিয়ে দাও, কোদাল নিয়ে মাঠে কাজ করতে আরম্ভ করতে পারবে। শারীরিক শ্রম এবং মুখে বলে বলে কাজ করা, এই দুটো অ্যাক্টিভিটি তার থাকবে, মানে শারীরিক শরীরটাকে ব্যবহার করার শক্তি থাকবে তার, কারণ সমস্ত গ্রহগুলো পাওয়ার পেয়েছে, সমস্ত গ্রহ সমান জায়গা পেয়েছে। জায়গা পাওয়াটাই হচ্ছে আসল। তুমি একটা কাজ করবে, তুমি যদি একটা বাড়িতে, তুমি একটা বাড়ি বানাতে চাও, একটা বাড়ি বানাতে যাও, তুমি 5 কাঠা জমি পেয়ে গেলে, সেখানে তুমি তোমার মনের মতন, তুমি হাফ কাঠা জমি পেলে, তুমি সেখানে তোমার কি মনের মতন বানাবে, কোন রকমে কম্প্রোমাইজ করে বানাতে হবে। এটা হলো তাই। এখানে এখানে যেমন 9টা গ্রহ 9 কাঠা জমি পেয়ে গেছে, আর যখন সে 9 কাঠা জমি পূর্ণ হবে না, তখন কি হবে, সে তার মনের মতন করে বানাতে পারবে না, সব বিষয় কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। এবার আয়তাকার হাতের লোকের কি হচ্ছে, লম্বায় যখন হাতটা বেড়ে যাচ্ছে, এখানে চওড়ায় কমে যাচ্ছে, তারপরে কি মঙ্গলের পাওয়ার কমে যাচ্ছে হাতে। লিখে রাখো, এটা ভুলে যাবে। লম্বা হাতের লোকেদের কি হচ্ছে, মঙ্গলের পাওয়ার কমে যাচ্ছে, শুক্রের পাওয়ার, বুধের পাওয়ার, শনির পাওয়ার বেড়ে যাচ্ছে। তার মানে কি শুক্র, বুধ আর শনি এই দলটা শক্তিশালী হয়ে যাচ্ছে। আর এই দল শক্তিশালী হচ্ছে মানে তোমার ভিতরে যদি তুমি কর্ম করতে চাও, প্রচন্ড হার্ডওয়ার্ক করার অ্যাক্টিভিটি রাখো, করতে তো দেবে, কিন্তু তার ভিতরেও তোমার ভিতরে সবসময় থাকবে হার্ডওয়ার্কের থেকে দূরে থাকো, কারণ হার্ডওয়ার্কের লর্ড মঙ্গল। শনি হার্ডওয়ার্ক করে, কিন্তু ঘাম তো তোমাকে মঙ্গল ঝরাবে, সুতরাং মঙ্গল যখন ঘাম ঝরাবে, তুমি তো মঙ্গল তোমার স্পেস কম পেয়েছে, মানে তোমার ভিতরে অ্যাক্টিভিটি, পরিশ্রম করার অ্যাক্টিভিটি কম থাকবে, তোমার ভিতরে কথা বলে বলে রোজগার করার অ্যাক্টিভিটি আসবে। কিভাবে কম খেটে পয়সা রোজগার করা যায়, কিভাবে কম শরীরটাকে খাটিয়ে রোজগার করা যায়, কিভাবে মানুষকে বলে বুঝিয়ে পয়সা রোজগার করা যায়, কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করে পয়সা রোজগার করা যায়। দেখো, যারা পরিশ্রমী হয় তারা লোকের ব্রেন ওয়াশ করার দিকে বিশ্বাস করে না। পরিশ্রমী লোকেরা সবসময় নিজের ক্ষমতা বলেই দখল করতে থাকে রাজ্য, আর যারা ব্রেনি লোক হয় তারা ওই ব্রেনের দ্বারা পরিশ্রমী লোকগুলোকে ব্যবহার করে জীবনে উন্নতি করে। তার মানে তার নিজস্ব শক্তি ব্যবহার করার ক্ষমতা তার থাকে না, অপরকে দিয়ে নিজের শক্তিকে ব্যবহার করে। তার মানে কি অপরের পরে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি হয়ে যাচ্ছে। কিন্তু স্কোয়ার লোকেরা যদি সঠিক, হ্যাঁ, এইবার একটা ভেতরে একটা প্রশ্ন আছে যে নমনীয়তা, হাতের নমনীয়তার উপরে নির্ভর করবে যে সেই ব্যক্তি স্কোয়ার হাত হলেও সেই ব্যক্তি তার শক্তিকে কিভাবে ব্যবহার করতে পারবে। যদি অনমনীয় হয় তাহলে কি হচ্ছে, মানে 3 রকমের তুমি হাতের নমনীয়তা তুমি ফিল করতে পারো। একটা খুব হার্ড হাত, যারকে ধরলে তোমার খসখসে মনে হবে, যেন একদম শক্ত, হাত দিতেই ইচ্ছে করছে না। আর একটা মনে হবে বেশ শক্ত সামর্থ্য হাত, আর একটা মনে হবে তুলতুলে। এটাকে আরো লেভেলে নিতে পারো, আরো তুলতুলে, অতি নরম। আমি 3টে ফর্মেই থাকতে চাই।
তিনটে ফর্মেই বিচার করো, অত বেশি বিচার করলে লাভ নেই। তিনটে ফর্মে বিচার করো। যার দেখবে যে স্কোয়ার হাত এবং অতি শক্ত হাত, হাতের জায়গায় জায়গায় গাঁট পড়ে গেছে। অতি শক্ত হাত হলে কি হচ্ছে, উপরের যে ঐচ্ছিক যে অবস্থানটা তার পাল্টে যাচ্ছে। দেখবে যারা কেউ বলে আমি বাইক চালাই বলে শক্ত পড়ে গেছে, কিন্তু আসলে কি তাই? তার হাতের অবস্থানটাই একটু ওই জায়গার নার্ভগুলোরই একটু ডিস্টার্ব আছে বলে ওই জায়গাগুলো নিয়ে গাঁট পড়েছে। তার মানে কি সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু জানবে যে সেই শক্তিকে ব্যবহার করলেও সেই শক্তিটা সে পূর্ণভাবে ইস্তেমাল করতে পারবে না। কারণ কি, ওই গ্রহগুলো দুর্বল হয়ে আছে। গ্রহ দুর্বল হলে তবেই সেখানে কোনো না কোনো মার্কস কিন্তু তোমার অ্যাক্টিভ করবে। এই যে বলছো না, এই যে তিল বলো, ধাব্বা বলো, যা কিছু মার্কস যে তৈরি হচ্ছে হাতের ভিতরে, জানো যে সেই গ্রহের নেগেটিভ এবং পজিটিভ শক্তির উপর নির্ভর করেই হচ্ছে। কোনো একটা বিষয় হাতের ভিতরে এমন নেই যেটা তোমার বিনা কারণে হচ্ছে। বিনা কারণে কোনো হাতের ভিতরে কোনো কিছুই হচ্ছে না। একটা ছোট্ট রেখা সৃষ্টি হচ্ছে মানে তার একটা কাজ হয়েছে বলেই সে হয়েছে। এবার কি হচ্ছে, যখনই দেখছো যে মোটামুটি মিডিয়াম টাইপের নরম হাত, জানবে যে এই ব্যক্তির ভিতরে কাজ এবং মুখের বাকশক্তিকে ব্যবহার করার পূর্ণ ক্ষমতা রয়েছে। স্কোয়ার হাত হলেও নরম হাত, জানবে যে এর ভিতরে স্কোয়ার হাতগুলো কি হয়, মঙ্গলের প্রভাব বেশি থাকলে মঙ্গল সেনাপতি, তার ভিতরে ক্রূরতা থাকতে পারে। আর হাত যদি একটু তার ভিতরে একটু মোটা হয়ে যায়, চেটোটা অনেক দেখবে অনেক মোটা মোটা হাত, তার ভিতরে এই পরিমাণ মাত্রাটা বাড়তে পারে। নিজে পাওয়ার জন্য তার ভিতরে সেই আকস্মিক ভাবে সেই সেকেন্ডের ভিতরে সেই শক্তি এসে যেতে পারে যে যা কিছু করে দেওয়ার, নিজের লাভের জন্য যা কিছু করে ফেলা, এরকম মানসিকতা চলে আসবে তার। এই জন্য যারা গুন্ডামি করছে, বদমাইশি করছে, দেখবে তাদের বেশিরভাগ হাতের লোকের চওড়া হাত হয়, মানে মোটা হাত হয়। মোটা হাত মানেই হচ্ছে গিয়ে তার ভিতরে পাওয়ারটা অনেক বেশি থাকে। ফলাফল কি, হাতটাই আলটিমেটলি তোমাকে, হাতটা তখন দেখবে তোমাকে এইভাবেও টিপে দেখতে হবে যে হাতটার কতটা মোটা। অনেক মোটা মানে তার ভিতরে পাশবিক শক্তি, মঙ্গলের যে নেগেটিভ শক্তি বা ডিস্ট্রয়েড ক্ষমতা তার অনেক বেশি থাকতে পারে। যদি দেখো যে হাতটা একদম পাতলা, জানবে যে তার ভিতরে মঙ্গলের স্কোয়ার হাত কিন্তু পাতলা, জানবে যে পাওয়ার তো রয়েছে, কিন্তু সে পাওয়ারটাকে সে বাকশক্তি, স্পিচ পাওয়ার এবং ওই বিষয়েও ব্যবহার করার তার শক্তি রয়েছে, নমনীয় এবং একটু পাতলা হলে। কিন্তু যখনই দেখলো যে 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 মিডিয়াম টাইপের, জানবে যে ব্যালেন্সিং অ্যাক্টিভিটি আছে, এ মুখেও বলবে, শরীরেও কাজ করবে। সবচাইতে হচ্ছে কি মিডিয়াম টাইপের হাতটা সবচাইতে ভালো, যে হালকা মিডিয়াম মোটা, হালকা মিডিয়াম শক্ত এবং পুরো স্কোয়ার হাত, তাদের ভিতরে ক্ষমতা থাকে। কারণ কি, তারা গায়ের জোরে। এই জন্য বলা হয়, আমরা যে গণ দেখি হাতের এই আঙুলটা, যদি দেখো এই আঙুলটা কি, আমরা বলি দেবগণ। দেবগণ মানে কি, আমরা কেন বলছি এটা? কারণ কি, যখন বুধের আঙুলটা এই পোর্টটাকে পার করে যায়, তখন আমরা বলছি সে কনসালটেন্সি দেওয়ার পাওয়ার থাকে, স্পিচ পাওয়ার থাকে, ইন্টেলিজেন্সিটাকে ব্যবহার করার শক্তি থাকে, ডকুমেন্টস, ফাইলপত্র, কাগজপত্র, মানে বুধের যে প্রপার অ্যাক্টিভিটিটা তার ভালো থাকে। সে গোছালো প্রবৃত্তির মানুষ থাকে, যে কাগজ সংক্রান্ত বিষয়, ডকুমেন্ট সংক্রান্ত, তথ্য সংক্রান্ত বিষয়ে তার পারদর্শিতা থাকে। তার মানে কি, যে ব্যক্তির পারদর্শিতা থাকবে তথ্য, ডকুমেন্টস বা তোমার গুছিয়ে রাখার প্রবৃত্তি, বা তোমার যে কোনো বিষয়ে তার জ্ঞান থাকবে, তখন তার শ্রম করার শক্তিও কমে যাবে। কারণ কি, সে শ্রম করতে চাইবে না। বুদ্ধির দ্বারা, ইন্টেলিজেন্স দ্বারা সে ব্যক্তি কিন্তু ধন রোজগার করবে। এই জন্য আমরা বলছি কি দেবগণ। দেবগণ বলছি, দেবগণ কেন বলছি? দেবগণের লোকেরা কি করে? দেবগণের লোকেরা পরিশ্রমী হয় না। তিনটে যে গণ আছে, ভাববে না যে এটা দেব, রাক্ষস আরো নর হয়ে গেল, ওইটা নয়। যাটা দেবগণ হচ্ছে, সে হচ্ছে ইন্টেলিজেন্সের দ্বারা, বুদ্ধির দ্বারাই সে ধন রোজগার করার চেষ্টা করবে, সমস্ত কাজ সে বুদ্ধির দ্বারা করার চেষ্টা করবে। মানে যে কোনো অবস্থাতেই বুদ্ধির ব্যবহার করে সে জীবনে উন্নতি করার চেষ্টা করবে। যার একদম এই সমান সমান হবে, মনে করো যে যার কারণে সমান সমান হলো,
তখন কি হবে? সমান সমান হলে আমরা বলছি নরগণ। নরগণ বলছি কেন? যে এরা হচ্ছে গিয়ে সবকিছু মিডিয়াম ক্লাসের থাকবে, নিজে না সেই পূর্ণভাবে ইউজ করতে পারবে নিজের ইন্টেলিজেন্সটাকে, না নিজের সেই নিজের ক্ষমতায় সবকিছু দখল করার ক্ষমতা রাখে। তখন কি হয়? তারা সুযোগ বুঝে তারা কাজ করে। যেই দিকে ভালো সুযোগ পেল সেই দিকে ঝুঁকে পড়লো, যেদিকে ভালো সুযোগ পেল সেই দিকে ঝুঁকে পড়লো। তার মানে কি? তাদের একটু কম্প্রোমাইজিং নেচার থাকে। আর যাদের আঙুল ছোট থাকে, আমার মতে সেটা হচ্ছে সবচাইতে সেরা আঙুল। কারণ কি? ছোট থাকা মানে আমরা কি বলছি? রাক্ষসগড়। রাক্ষসগড় মানে কি? রাক্ষসগড় এদের বুদ্ধি কম থাকে একটু। কিন্তু জানো, যে কোনো মেলাফিক প্ল্যানেট তোমরা জেনে এসছো কি যে সবচাইতে ভালো হচ্ছে গিয়ে বেনিফিক প্ল্যানেট বা শুভ গ্রহ বুধ, শুক্র, চন্দ্র, বৃহস্পতি। এটাকে জেনে এসছো না? আমি বলছি তোমাদের যে সবচাইতে সৎ হয় হচ্ছে মেলাফিক প্ল্যানেট। কারণ এদের বুদ্ধিকে খারাপ ভাবে ইউজ করতে জানে না এরা, কর্তব্যনিষ্ঠ হয় এরা। এরা যে কোনো জিনিসটা নিজের ক্ষমতায় দখল করার চেষ্টা করে, কারোর কাছ থেকে ঠকিয়ে বা কারোর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। যদি খুব নেগেটিভ এনভায়রনমেন্ট না তৈরি করে ফেলে নিজে, তাহলে নিজের ক্ষমতা বলে সবকিছু দখল করতে যায়, নিজের পরিশ্রমের দ্বারা সবকিছু দখল করতে চায়, নিজের জীবনে সবকিছু নিজে খেটে খুঁটে দখল করতে চায়। আরে এই সবটি খারাপ। কিন্তু কখন খারাপ হয়ে যায়? যখন কোনো ওই বেনিফিক প্ল্যানেট গুলো যখন কোনো নেগেটিভের দ্বারা আক্রান্ত হয়ে যায়, যে সৎ বুদ্ধিটা তার হারিয়ে গেল, বৃহস্পতি খারাপ হয়ে গেল। বৃহস্পতি যদি খারাপ না হয় আর আঙুল ছোট হয়, সে ব্যক্তি কোনোদিনও খারাপ কাজ করবে না, শুনে রাখো। কিন্তু খারাপ কাজ করে ফেলছে কখন? যখন বৃহস্পতিতে তিল রইলো, সূর্যের জায়গায় তিল থাকলো, চন্দ্র ডাউন থাকলো, তখন এই ব্যাটা খারাপ কাজ করতে পারে। মানে কি? বেনিফিক প্ল্যানেট গুলোই দোষী হয়ে যাচ্ছে ব্যক্তির খারাপ হওয়ার পিছনে। আমরা কি বলছি? বেনিফিক প্ল্যানেট আর মেলাফিক প্ল্যানেট। তার মানে বুঝতে পারছো যে কনসেপ্টের ভিতরে কত আমাদের ভুল ভাবনা আছে। যে মেলাফিক প্ল্যানেট যেই জায়গায় থাকে সেই জায়গার কর্তব্যের থেকে তোমাকে কোনো দিনও বাইরে বেরোতে দেবে না, সেই জায়গায় কোনোদিন তুমি ত্যাগ করতে পারবে না, শুনে রাখো এটা। যদি তোমরা নিজেদের হাত স্টাডি করবে, যে মেলাফিক প্ল্যানেট যেই জায়গায় বসে আছে সেই ভাবটাকে তুমি কোনোদিনও ছাড়তে পারবে না, তার প্রতি কর্তব্য কোনোদিনও তুমি ছাড়তে পারবে না। কিন্তু তুমি ওই জায়গায় তুমি লোকের জন্য করবে, কিন্তু লোক তোমাকে দোষারোপ করবে, লোক তোমাকে হেনস্থা করবে। কারোর যদি মনে করো যে মঙ্গল 10th হাউসে বসে আছে, কর্মের প্রতি তোমার এত একনিষ্ঠতা থাকবে, এত প্রবল তোমার ভাবাবেগ থাকবে, কাজ শেষ না করা পর্যন্ত তোমার শান্তি হবে না, কারণ কেউ ডাইরেকশন স্ট্রেন্থ পাচ্ছে ওখানে। কিন্তু ওই গুণটার জন্যই মানুষ তোমাকে বলবে যে একদম মানে চাটুকার, এই সেই নানাবিধ উপাধিতে তোমাকে ভূষিত করে দেবে, কিন্তু তুমি তোমার প্রবৃত্তিকে ছাড়তে পারবে না। মেলাফিক প্ল্যানেট কখনো নিজের স্বস্থানে বা নিজের জায়গার জিনিস কখনো ছাড়ে না। সুতরাং মেলাফিক প্ল্যানেট যে জায়গায়, এই জন্য উপচয় ভাবে, যেখানে ক্রমাগত বৃদ্ধির ভাব কি 3, 6, 10, 11, এই ক্রমাগত বৃদ্ধির ভাবে মেলাফিক প্ল্যানেট সবচেয়ে ভালো ফল দিয়ে থাকে। কারণ কি? ও ক্রমাগত সেই জায়গার বৃদ্ধি করে। ও শনি, তোমার রাহু কেতু এবং তোমার সূর্য কিছুটা মেলাফিক আছে, মঙ্গল, ঠিক আছে। আর বেনিফিক প্ল্যানেট কি বললাম? শুক্র, চন্দ্র, বৃহস্পতি, বুধ। বুধও সবসময়, হ্যাঁ, কিন্তু তবুও যতই শুভর সঙ্গে শুভ থাকুক, অশুভের সঙ্গে ওর যতই তার সঙ্গে মিশে সেটা করতে থাকুক, কিন্তু তার নিজস্ব সত্তা নেই, নিজস্ব বুদ্ধি নেই। আছে, শুভ গ্রহের ভিতরেই ওকে ধরতে হবে, ঠিক আছে। প্রভাব তো সব গ্রহেরই আছে। কোনো যে বৃহস্পতি যদি রাহুর দ্বারা দৃষ্ট হয়, তাহলে বৃহস্পতির নেগেটিভ আসছে না? তাহলে সব গ্রহই নেগেটিভের দ্বারা আক্রান্ত হলে তার ভিতরে কিছু নেগেটিভ ফল আসবে। এই জন্য তোমাকে দৃষ্টি এবং কনজাংশনের পরে ধ্যান দিতে হবে। এবার কি হলো বলছি, যে তার মানে কি হচ্ছে যে রাক্ষসগণ, নরগণ, আর এটা তোমরা বুঝতে পারলে যে এই গণ দিয়ে তুমি মানুষকে বিচার করো না, তার বুদ্ধির বিচার করো। বুদ্ধিকে সে কোন ভাবে অ্যাপ্লাই করবে। যার আঙুল বড় সে
বাকশক্তি, স্পিচ পাওয়ার এবং তার প্রফেশনে বিশেষ করে তার ভিতরে যে 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 সেল করার অ্যাক্টিভিটি, যারা মার্কেটিং ফিল্ডে আছে তাদের পক্ষে খুব উপযোগী এগুলো। তারা মার্কেটিং ফিল্ডে খুব ভালো কাজ করে, লোকে বোঝানোর কাজ করতে পারে। দেবগণ মানে কি সে কি দেবের অংশ নাকি? ওটা নয়, দেবগণই তুমি বলবে, কিন্তু গণ মানে কি সে ভগবান নয়। তার ভিতরে অ্যাক্টিভিটি হচ্ছে কি মানুষকে কনসালটেন্সি দিয়ে, বাকশক্তি, স্পিচ পাওয়ারের ভিতর দিয়ে তার বুদ্ধিকে ব্যবহার করে তার জীবিকা নির্বাহ করার প্রবৃত্তি। বুধ হচ্ছে বুদ্ধির রাজা, বুদ্ধির লর্ড। এর ছোট বড় তোমাকে দেব আর রাক্ষসে পরিণত করে না, তোমাকে তার ভাবধারাকে দেখায়। রাক্ষসগণ মানে তুমি রাক্ষস নও, রাক্ষসগণ মানে হচ্ছে তুমি নিজের স্বকীয় প্রচেষ্টায় বা নিজের ক্ষমতা বলে জীবনে সবকিছু লাভ করার মতন প্রচেষ্টা রাখতে হবে, এবং তাহলেই তুমি জীবনে কিছু করতে পারবে। তোমার বুদ্ধি ওই লেভেলেরই, তুমি মানুষকে বোঝানোর অত বেশি সেলিং অ্যাক্টিভিটি তোমার নেই, সেল করার বুদ্ধি তোমার কম। তোমার নিজের শক্তি, নিজের সামর্থ্য, আর সেল অ্যাক্টিভিটি বাড়াতে গেলে বুধের শক্তি, বুদ্ধিকেই তোমাকে বাড়াতে হবে ধীরে ধীরে। বুদ্ধি মানে, বুদ্ধি কি? বুধ হচ্ছে কিসের কারক? বিদ্যার কারক। এর জন্য তুমি হাতে এইটা ঢুকালাম, সেইটা ঢুকালাম, এটা করলাম, কোনো কাজ হবে না। বুধের অ্যাক্টিভিটি যদি পারফর্ম করতে হয়, ভালো কিছু করতে হয়, তোমাকে জ্ঞানের বৃদ্ধি করতে হবে, পড়াশুনো করতে হবে। বিনা পড়াশোনায় তুমি তোমার সেই জ্ঞান অর্জন করতে পারবে না যেটা তুমি মানুষকে উপরে প্রভাব বিস্তার করতে পারো। মানুষের উপরে প্রভাব বিস্তার করতে গেলে তোমাকে কি লাগবে? জ্ঞান লাগবে। আমাদের দুজন গ্রহ জ্ঞানকে দেখায়, একজন বৃহস্পতি, একজন, কিন্তু বলতে পারবে বৃহস্পতি কিসের কারক? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আর বুধ হচ্ছে বিদ্যার কারক। এটা তুমি জেনে রাখো, বুধ যেখানে, বুধ বুধ ছোট আছে মানেই তোমাকে কি করতে হবে? পড়াশুনো করতে হবে, রেগুলার পড়তে হবে। দেখো, যে ব্যক্তির বুধ আঙুল ছোট আছে, দুঃখ করার কোনো কথা নেই। তোমার তুমি রাক্ষস হয়ে যাওনি, তোমার ভিতরে জ্ঞানের কমি আছে, তোমাকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। তোমার ভিতরে পড়াশুনো করতে হবে, পড়াশুনো করো। রেমেডিতে কি কাজ হবে? পড়াশুনো করো, তাহলেই বুদ্ধি ঠিক হয়ে যাবে, তাহলেই তোমার ভিতরে সেই জ্ঞান এসে যাবে, তাহলেই তোমার কনসালটেন্সি দেওয়ার পাওয়ার এসে যাবে, তাহলেই তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তার মানে কি তোমার এই বুধের আঙুলটা সম্বন্ধে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল? এখানে বুঝতে পারলে যে জিনিসটা কি আসলে। আমরা যেটা যেটা ভাবনা নিয়ে চলছি তদানীন্তন কাল থেকে, সেই সমস্ত ভাবনার থেকে আমি বলবো বেরিয়ে পড়ো। আমি যেটা বলছি সেই জিনিসের উপরেই লক্ষ্যমাত্রা স্থির করো। কে কি আমার কারোর কাছ থেকে শুনে বা কারোর কাছ থেকে দেখে পড়ে আমি জ্যোতিষী হইনি, আমি সম্পূর্ণ নিজের জ্ঞানকে ব্যবহার করে করে আমি হয়েছি। আমি সুতরাং আমি জানি এগুলো কি। যদি কারোর বৃহস্পতির আঙুল বড় হয়ে থাকে, এই হাতে দেখো বৃহস্পতির আঙুলটা বড় আছে, তাহলে সেই ব্যক্তির কি? বৃহস্পতি কি? বৃহস্পতি একটা বড় গ্রহ। আমাদের যে স্পেস এলিমেন্ট, স্পেস এলিমেন্টকে দেখায়। বৃহস্পতি অক্সিজেনের কারণ, বৃহস্পতি তার মানে বৃহস্পতি ভাবনার কারণ, তাই না? তার মানে কি বৃহস্পতির আঙুল যদি কারোর বেড়ে আছে, তার মানে কি বৃহস্পতি যে গুরু, জ্ঞান, তার মানে ব্যক্তির ভিতরে জ্ঞান অবশ্যই আছে। কিন্তু কোনো জিনিস বলে না যে কখন জিনিস খারাপ হয়। বড় হলে দেখো, তোমাকে বৃহস্পতি যার আঙুল বড়, আমি বলবো এটা একটা অনেক বড় গুণ, কিন্তু তাকে কি রক্ষা করতে হবে জীবনে? অহংকারকে তার মেনটেন করে চলতে হবে। কারণ আমাদের জীবনে কর্মের থেকে যাদের এই বৃহস্পতির আঙুল বেড়ে যায়, অনেকের আছে, একজনের আমি দেখেছিলাম বৃহস্পতির আঙুল এই শরীর আঙুলের থেকে বড়। তার মানে কি সেই ব্যক্তি শালী লেকচার দিয়েই জীবন কাটিয়ে দিল, আর সবসময় লোকের কাছে হাত দেখাতে। আমার কাছে একবার এসেছিল এরকম, যে দেখুন তো, দেখুন আমার হাতের, দেখুন এরকম বৈশিষ্ট্য কোথাও দেখিনি। আমি মনে মনে ভাবি ওই বৈশিষ্ট্য সত্যি আমি দেখিনি। এ কর্ম করার চাইতে মুখের লেকচার আর ভাবনাটাকেই প্রাধান্য দেয় এরা। লিডারশিপ কোয়ালিটি, কর্ম না করে লিডারশিপ লিডার কেউ হতে পারবে? শনির আঙুলই বড় থাকতে হবে সবসময়, কারণ এটা কর্মের আঙুল। শনি কর্মকে দেখায়, হার্ড ওয়ার্ককে দেখায়। শনির আঙুল যদি গুরুর আঙুলের থেকে ছোট হয়ে যায়,
তাহলে কি হচ্ছে, তার ভিতরে জ্ঞানের মাত্রাকে কর্মের তুলনায় তার জ্ঞান বেড়ে গেছে, কিন্তু সেই কর্ম সে করেই না, করার প্রবৃত্তি থাকবে না, তাতে সেটা আরো ক্ষতিকারক হয়ে যেতে পারে যদি সে জিনিসটা ব্যালেন্স করতে না পারে। সবাই পারবে না আমি বলছি না, প্রত্যেকটা মানুষের মনই হচ্ছে কি আসল, নিয়ন্ত্রণ করতে পারে ভালো হবে। এবার কি হচ্ছে, তার মানে কি গুরুর আঙুল যখন সূর্যের আঙুলের থেকে বেড়ে যাচ্ছে, সূর্য মানে কি রাজা, আত্মসম্মান, আমাদের আত্মা, আমাদের বাবা, পিতৃপক্ষ, তার কারক, তার থেকে যখন আমার জ্ঞান বৃদ্ধি হচ্ছে বলে মনে করছি আমি, আমার ভিতরে অহংকার জন্ম নিচ্ছে। তার মানে কি আমার যদি সেই অহংকারটাকে যদি আমি দমন করে রাখতে পারি, পিতৃপদে যদি আমার মন ন্যস্ত করে রাখতে পারি, আমি যদি সবসময়ের জন্য ভাবতে থাকি যে না, আমি একজন এমন ব্যক্তি যে বাবা মাই আমার কাছে সব, এবং আমি একজন এমন ব্যক্তি যে আমি জীবনে আমি বড় তো হতে চাই, কিন্তু কাউকে ছোট করে নয়, কাউকে অসম্মান করে নয়, কাউকে হেনস্থা করে নয়, কারোর পা টেনে নয়, কাউকে দুর্বল করে নয়, আমি আমার নিজের কোয়ালিটি, নিজের জ্ঞান, নিজের বুদ্ধির দ্বারা নিজে বড় হব, আমার ক্ষমতায় আমি বড় হব, তাহলে এই আঙুল কোনদিন ক্ষতি করবে না। কিন্তু যখনই গুরুর আঙুল বড় হয়ে যাবে, সেই জাতকের ভিতর প্রবৃত্তি আসবে কি, আমি সবচেয়ে বড়, আমার চাইতে কে বড় আছে, আমার চাইতে ওকে, রাজাকে অসম্মান করে দিচ্ছে, মানে রাজা এত লোকের, এত প্রজার একটা প্রতিনিধি, তুমি এতগুলো মানুষকে অসম্মান করে দিচ্ছ, তার মানে কি তোমার নেগেটিভ থটই তোমার জীবনের উন্নতির বাধা হয়ে যাবে, এটাও তোমার জীবনের একটা অসম্মানিত হওয়ার যোগ হয়ে যাবে, কারণ কি তুমি অসম্মান করছো নিজের সূর্যকে, নিজের আত্মাকে অসম্মান করে দিচ্ছ। তার মানে কি গুরুর আঙুলের ব্যাপারটা বুঝতে পারলে, গুরুর আঙুল যদি আশেপাশে যায়, সেক্ষেত্রেও জানবে যে পাশে গেল মানে, বাইরে গেল মানে কি, আমাদের বলা আমাদের জীবনটাকে রাহু আর কেতু চালায়। রাহু কেতু হচ্ছে গিয়ে, রাহু বাইরের জিনিসটাকে দেখে, যে কোনো আঙুল যখনই কমফোর্টেবলি রাখার সময় যখন চিপকে থাকছে, মানে জানো যে তুমি ইনার অ্যাক্টিভিটি তোমার ভিতরে রয়েছে, ভিতরের জ্ঞান, ভিতরের সমৃদ্ধি বা ভিতরের জিনিসটাকে অনুভব করার শক্তি তোমার ভিতরে আছে, তুমি পারলেও পারতে পারো এই জ্ঞান, কি তোমার যখন সব আঙুল ছড়িয়ে রাখলে কমফোর্ট ফিল হচ্ছে, তুমি জানো তোমার বাইরের জিনিসের প্রতি তোমার আকর্ষণ রয়েছে, আউট অফ বক্স তোমার মানসিকতার ভিতরে রয়েছে, তোমার ভিতরে সবসময় অন্যদের চাইতে পৃথক ভাবনা তোমার কাজ করছে, তোমার ভিতরে সবসময় ইগো প্রবলেম কাজ করবে, তোমার ভিতরে নিজেকে কিভাবে বড় করবো, উন্নত করবো, সেই ভাবনা তোমার ভিতরে কাজ করছে, তুমি একটা যে এসে তোমার ভিতরে সেই ভাবনা থাকবে, এটাকে কেউ ডিনাই করতে পারবে না। তুমি যখনই হাত দেখবে, তুমি মনে মনে বুঝে নাও যে এটা এই ধরনের ব্যক্তি। এবার দেখো, এই যে বুড়ো আঙুলটা আছে, যে হ্যাঁ ও অসুবিধা পরে, দেখো পরে দেখা যাবে। দেখো এবার এবার কি হচ্ছে, এই যে মনে করো যে হাতের রংটা আগের দিন বলেছি, যে রঙের ব্যাপারে কিভাবে মানুষকে গেস করবে, এবার হচ্ছে কি মূল হচ্ছে গিয়ে বলে যে আমাদের যদি এই বুড়ো আঙুলটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি শক্তিশালী আঙুল, যেটা দিয়ে একটা মানুষের পুরো চরিত্রকে তুমি বর্ণনা করতে পারো। আমাদের থার্ড আইও এই বুড়ো আঙুলে আছে, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডকে যে তোমারকে যে অ্যাক্টিভ করার যে শক্তি, সেটাও ওই বুড়ো আঙুলে আছে। তার মানে বুড়ো আঙুলটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে ফার্স্ট। দেখো, যে ব্যক্তি হাত ছড়াবে, মনে করে হাত কতটা বুড়ো আঙুল তার যাচ্ছে, তাই না? একটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে, দেখো যখন যার যত বুড়ো আঙুল দূরে যাবে, মনে করবে যাবে, তার ভাবনার ভিতরে বৈচিত্র্য আনার ক্ষমতা তার তত বেশি। বুড়ো আঙুল যত বাইরে যাবে, ভাবনার ভিতরে বৈচিত্র্য মানে অনেক রকম বিভিন্নতা আনার ক্ষমতা তার তত বেশি হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বুড়ো আঙুল যখন হাত গোটালে এই পোরের মাঝখান পার করে যাবে, জানবে, চোখ বুঝে বলে দাও যে তোমার ইচ্ছা শক্তি এবং তোমার কর্মক্ষমতার দ্বারা তুমি জীবনে একটা জায়গায় নিশ্চিত যাবে, তুমি জীবনে ধনী অবশ্যই হবে, এই ব্যক্তি অবশ্যই হবে, কারণ তার ভাবনার প্রসার করার ক্ষমতা রয়েছে। কারণ
এই পোরটা আমরা কাকে বলছি? এটা মিথুন রাশিকে বলছি, এটা মিথুন রাশিকে বলছে। আর যখনই বৃহস্পতিকে ক্রস করে মিথুনে যাচ্ছে, জানবে যে সেই ব্যক্তির জ্ঞান, সেই ব্যক্তির জ্ঞান, অদ্ভুত জ্ঞান আছে তার ভিতরে। তুমি দেখতে পারো বোকা, কিছু জানে না, বলছে না তোমার সঙ্গে, তুমি তাকে গেস করবে না কখনো যে সেই ব্যক্তির জ্ঞান নেই। তুমি জানবে তার ভিতরে অদ্ভুত জ্ঞান আছে, থাকতে হবে। জীবনে সেই ওই আঙুলের জোরেই জীবনে কিছু উন্নতি করবেই করবে ব্যক্তি, কারণ কি ব্যক্তির ভিতরে জ্ঞান আছে। যার অনেক ছোট, জানবে যে মাত্রা ততটাই কম বেশি আছে। যতই তুমি জ্ঞানী মনে করছো, বুড়ো আঙুল ছোট, মানে তুমি জানো যে তার ভিতরে জ্ঞানের মাত্রা বা ইউজ করার ক্ষমতা তার কম আছে। কারণ বুধ হচ্ছে কি কানেক্টিভিটি, কন্ট্রাক্ট, আর হচ্ছে কানেকশনকে দেখায়। ফোন, মোবাইল বা এই সমস্ত যে গেজেট গুলো আছে, এই সমস্ত আধিপত্য করে বুধ। রাহুও করে, মঙ্গলও করে, কিন্তু বুধ হচ্ছে সবচেয়ে বেশি, কারণ বুধ কমিউনিকেশনের লয়। এবার কি, যদি এই আঙুলে 3টে পোর আছে, এই সম্বন্ধে তোমাদের ধারণা আছে যে এই বুড়ো আঙুলে এই একটা পোর আছে, এই একটা পোর আছে, এই একটা পোর আছে। এটা 3টে বুড়ো আঙুলের পোর বা শুক্রেরই 3টে পোর মনে করো। এটাকে বলছি আমরা কি? ইচ্ছা শক্তি। আর এটা এটা যুক্তি। আর এটা হচ্ছে কি বিত্ত, বৈভব, ধন, পরিবার, ঘর। এই ইচ্ছা শক্তির জায়গা যদি কারোর এই জায়গার থেকে বড় হয়, মনে করো এই জায়গাটার থেকে এই জায়গাটা যদি কারোর বড় হয়, তাহলে সেই ব্যক্তির ভিতরে কি নেচার দেখা যাবে? যে কোনো বিষয়ে প্রবল ইচ্ছা থাকবে না, কিন্তু একটা যে কোনো বিষয় তার ভিতরে ইচ্ছা শক্তি তো থাকবে, কিন্তু তার ভিতরে লজিক নেই, যুক্তি যুক্তি কম। যুক্তি ছাড়া ইচ্ছা শক্তির কি দাম আছে? ইচ্ছা শক্তির প্রবল আছে, কিন্তু যুক্তির জায়গাটা এইটুকু যুক্তির জায়গা। যুক্তি বড় হতে হবে। ইচ্ছা শক্তি তোমার না থাকলে জীবনে কিছু করতে পারবে না, ইচ্ছা নেই তো কিছু হবে না। কিন্তু ইচ্ছা শক্তি থেকে যুক্তি কমে গেলে কি হচ্ছে, তোমার ভিতরে যুক্তির কালেকশন করা বা যে কোনো বিষয়ের লজিক কালেকশন করা। আমার দেখো যেটুকু ইচ্ছা শক্তির জায়গা আছে, তার থেকে লজিকের জায়গাটা দেখো কতটা। আমি এই জন্য সমস্ত কিছু লজিক দিয়ে বোঝার চেষ্টা করি। মানে এই যে যে পোর্টটা আছে, এই যে যে যেখানে জব সাইনটা আছে, এই সাইন হ্যাঁ অনেক বড় আছে। হ্যাঁ, থাকতে হবে। লজিক না থাকলে জ্যোতিষে কেউ আসতে পারবে না। সবারই থাকে, কিছু লোকের তো তুমি পাবেই ছোট, কিছু লোকের ছোট পাবেই। এবার দেখো, যদি এই আঙুলের কি হচ্ছে, তার মানে ইচ্ছা শক্তি জায়গাটা তুমি কি করে প্রেডিকশন করবে? ইচ্ছা শক্তিটা কেমন, তার ইচ্ছা শক্তির শক্তিটা কিরকম? এইবার দেখো যে ইচ্ছা শক্তির শক্তি কেমন। আমি বলেছি পেছনের দিকে যখন যায় কোনো আঙুল, যখন পেছনের দিকে যায়, তখন আউটসাইডের বিষয়ের যে ব্যক্তির আকাঙ্ক্ষা তীব্রতর থাকে, ঠিক? তার মানে কি, যখনই ইচ্ছা শক্তির আঙুলটা, যখনই এই রবির আঙুলটা বাইরের দিকে থাকে, তখন আমরা কি বলবো? যে সেই ব্যক্তির ভেতরে প্রবল ইচ্ছা শক্তি রয়েছে, সব কিছুর ব্যাপারে ইচ্ছা শক্তি রয়েছে। কেন? কারণ কি ওই ব্যক্তির ওই আঙুলটা অনেকটাই বড়। আর যদি হ্যাঁ হ্যাঁ বাইরের দিকে যদি যায়, আর যার ভিতরের দিকে যাচ্ছে, এরকম হাতটা কখনো বাইরের দিকে যাচ্ছে না, এরকম না, হাত এরকম রাখলে ভেতরের দিকেই খালি যাচ্ছে। তার মানে কি ইনার অ্যাক্টিভিটি, তার ভিতরে সেই জ্ঞান নেওয়ার শক্তি, যে জ্ঞানে সমৃদ্ধ করব, ইচ্ছা শক্তিটাকে পূর্ণভাবে কাজে লাগাবো, সেই লাগানোর অ্যাক্টিভিটিটা কম। তারা কি হচ্ছে, অপরের কাছে জিজ্ঞাসা করবে এই এটা, এই এটা, মানে তারা নিজের উপরে আত্মবিশ্বাস কম থাকবে। আর এই আঙুল যদি ভোতা হয়, মানে মনে করো যে অনেকে দেখবে মোটা, এই আঙুলটা একদম মোটা, হ্যাঁ এরকম বিভিন্ন রকমের হবে। যখনই মোটা বা একটা মানে অসামঞ্জস্য তুমি দেখবে, জানবে যে ইচ্ছা শক্তির ভিতরে কিছু, মানে সমস্ত যে জ্ঞানের ইচ্ছা শক্তিটা কম, তার ভিতরে ফুলে আছে, মানে কি ভেতরকে দেখছে। তার মানে কি যে ইনার অ্যাক্টিভিটি কিছু বাড়বে, তার মানে কি নেগেটিভ থট, নেগেটিভ থিঙ্কিং ব্যক্তির ভিতরে থাকবে।
পূর্ণ জ্ঞান নেওয়া বা সেই শক্তি জাতকের থাকবে না, সেই ব্যক্তির সেই শক্তি থাকবে না যে ম্যানেজ করার পুরো শক্তি। আর যাদের তীক্ষ্ণ হয় আঙুল এবং আঙুলের ইচ্ছা শক্তি বড় হয়, তারা কোনো কাজকে একবার যদি ধরে নেয় সেই কাজে মনিটরিং করার ক্ষমতা থাকে। তোমার আঙুল বড় পেছন দিকে যাচ্ছে, জানবে তুমি সেই কাজে মনিটরিং করা মানে রক্ষণাবেক্ষণ করা, তদারকি করার ক্ষমতা থাকে, যে কোনো কাজে তদারকি করার ক্ষমতা দেবে। কিন্তু যদি মোটা হয় ভিতরের দিকে থাকে, তোমার তদারকি করার ক্ষমতা কমে যাবে। এটা কি তীক্ষ্ণ আঙ্গুল বলা যায় বা এরকম নাকি এটাকে বোতা আঙ্গুল? না, এটাকে তোমার এর ভাবে দেখতে হবে, এটা তীক্ষ্ণ আঙুলই আছে, এর ভাবে দেখতে হবে। তীক্ষ্ণ আঙুল পিছন দিকে হেলে আছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, যদি এই জায়গাটা মনে করো যে নখের সঙ্গে 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 নখটাকেও খেয়াল রাখবে, যে নখ দেখাটা খুব জরুরি। নখের মাধ্যম দিয়ে আমরা শারীরিক শক্তিকে বুঝতে পারি, শরীরের রোগ ব্যাধিকে বুঝতে পারি। যদি দেখো যে নখ বুড়ো আঙুলের নখ, ইচ্ছা শক্তির নখের জায়গায় তোমার নানান রকম ঘষে যাওয়া অবস্থা বা এবড়ো খেবড়ো হয়ে আছে, জানবে যে এর শরীরের ভিতরে কোনো না কোনো ভিতরে স্কিন ডিজিজ অবশ্যই আছে, এবং ওর কোনো না কোনো ভাবনা চিন্তা বা স্টমাক, যেহেতু এই জায়গাটা পুরো স্টমাক এরিয়া, কোনো খাদ্য হজম সংক্রান্ত বিষয় তার কোনো না কোনো সমস্যা থাকবে। এই এমন কারণ প্রত্যেকটা আঙুলেই যখন নখ তোমার খারাপ দেখতে পাবে, তখন যাক যে হজম শক্তি, রাস্তার ইচ্ছা শক্তি এবং সেই গ্রহের দুর্বলতাকে দেখাচ্ছে। হ্যাঁ, এবড়ো খেবড়ো নখ মানে শারীরিক দুর্বলতার লক্ষণ। শরীরের ইমিউনিটি সিস্টেমটা তার অবশ্যই খারাপ থাকে। হ্যাঁ, হতে পারে। সুতরাং তারপরের প্রশ্নটা হচ্ছে কি লজিকের জায়গা, যেখানে আমরা যুক্তিকে দেখছি। দেখো, যুক্তি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু গ্রাহ্য নয়। তুমি যুক্তি ছাড়া কোনো কিছু গ্রাহ্য করতে পারবে না। এই যে আঙুলটা দেখছো, এটা কি এটা হচ্ছে কি সুঠাম বৃদ্ধ আঙুল। সুঠাম বৃদ্ধ আঙুলকে বুদ্ধের এই যুক্তির জায়গাটা যদি কারোর শক্তিশালী থাকে, তার মানে কি সে যদি কখনো ফিল করে যে এটা আমার, সেটা ওরই। ওর কাছ থেকে তুমি ছিনিয়ে বা নিতে বা ধমকি দিয়ে বা ওকে হ্যাটা করে বা ওকে অসম্মানিত করে সেই জিনিসটা তুমি নিতে পারবে না। কেন? কারণ কি তার যুক্তির জায়গাটা বড় শক্তিশালী, এবং যুক্তির জায়গা যার শক্তিশালী থাকে সে কখনো কম্প্রোমাইজ করবে না। এই জন্য বড় বড় আঙুল দেখলেই তুমি বুঝতে পারবে যে ব্যক্তি কি কোনো ভালো প্রফেশন, ভালো জব কিংবা ভালো কোনো পদে আছে কিনা। ভালো কোনো পদে থাকতে গেলে ব্যক্তির বুড়ো আঙুল, ভরাট বুড়ো আঙুল হতে হবে। কারণ কি, যারা WBCS, IAS, IPS, IAS হবে, তাদের যদি কম্প্রোমাইজিং নেচার থাকে, তারা তো ওই জায়গায়ও শক্তিশালী হতে পারবে না। এই জন্য একটা জিনিসই জানো, যে যাদের এই আঙুলের পোর্শনটা শক্তিশালী থাকবে, তারাই ওরকম ধরনের হায়ার উচ্চ পদস্থ বিষয় তার শক্তি থাকবে। মানে উচ্চ পদস্থ যে জিনিসটা, যে লজিকের দ্বারা যে উচ্চ পদস্থ জায়গাটাকে ও স্টিল দাঁড়িয়ে থাকা ও পারবে। আর কম্প্রোমাইজিং আমার মতন যদি হয়, কথায় কথায় ছেড়ে দেওয়া প্রবৃত্তি হবে। কম্প্রোমাইজিং অনেকটা রয়েছে, কথায় কথায় ঠিক আছে, ঠিক আছে জানে তো ভাই, ঠিক আছে জানে তো। আর এই জানে তো করে, আর জ্যোতিষে যারা আসে, আমি বলছি শোনো, এটা অনেক ভালো গুণ ক্ষমতা। আমি কি বললাম WBCS, IAS, IPS এর জন্য ওইটা বললাম। হ্যাঁ, WBCS, IAS, IPS বা পুলিশ প্রশাসন, ওদের ক্ষেত্রে আমি বললাম ওটা থাকা ভালো। জ্যোতিষের জন্য ওটা থাকা ভালো নয়। একটা জ্যোতিষকে সবসময় কম্প্রোমাইজ করতে হবে, সবসময় ছাড়তে হবে, সবসময় ত্যাগ করতে হবে। ত্যাগের ভাবনা আমাদের লজিককে কখন ত্যাগের ভাবনায় নিয়ে যাবে, যখন এই জায়গায় স্পেসটা কম পাবে, মোটা কম হবে। তার মানে কি সে ত্যাগ তখনই করতে পারবে যখন ওই জায়গার অদম্য শক্তিটা একটু কম হবে। এই জন্য যাদের এখানেই দেখবে, তুমি একবারে জেনে নাও, সে ব্যক্তি জীবনে এত স্যাক্রিফাইস করে, লাস্ট জীবনে যদি এসে হিসেব করে যে ওই স্যাক্রিফাইসের জিনিসগুলো যদি দরকার থাকতো, ওর কয়টা তিনতলা বাড়ি হয়ে যেত। তার মানে কি স্যাক্রিফাইস করাটা
আমাদের পক্ষে, জ্যোতিষদের পক্ষে ভালো। কারণ কি, কিছুই আমরা নিয়ে আসিনি, কিছুই নিয়ে যাব না, কিছুই থাকবে না, সবই আমাদের কি এখানেই পাওয়া, এখানেই ছেড়ে যাওয়া। এবার কি হচ্ছে, মানে কি এই জায়গাটার বিষয় সবসময় বুড়ো আঙুল তো দেখবেই দেখবে। এবং এখানে আমি বলছি, বুড়ো আঙুলের ঠিক এই জায়গায় যে এই যে জব সাইনটা থাকে, এই জব সাইন যদি তোমার থাকে বুড়ো আঙুলে, তুমি জানো জীবনে কোনোদিন তোমার খাদ্যের ভান্ডার, কারণ কি শুক্র পরিবার, এটা যুক্তি, এটা তোমার ইচ্ছা শক্তি, এই জন্য তুমি কখনো পরিবারকে তুমি কষ্ট দেবে না খাদ্যের জন্য। অনেকে আছে দেখবে পরিবারকে খাবারের কষ্ট দেয়, কিন্তু এই সাইন যার হতে থাকবে সে কখনো পরিবারকে খাদ্যের কষ্ট দেবে না। কেন? পরিবারকে সে, কারণ কি এই আঙুল টোটাল পরিবারকে দেখছে, মূল স্তম্ভ পরিবার। শুক্র মানে কি ভোগ বিলাস পরিবার, আনন্দ সুখ, সবসময় পরিবারকে সুখী রাখতে চাইবে ব্যক্তি। কিন্তু যদি এই জায়গায় না থাকে, জব সাইড না থাকে, জব সাইডের ফরমেশন দুটো রেখা না থাকে, দুটো রেখা থাকলে, জব সাইড না থাকলে, দুটো রেখা থাকলে মানুষ তার ভিতরে এই নেচার থাকবে। কিন্তু যখন সিঙ্গেল রেখা থাকে না, তাদের পক্ষে একটু দেখা যায় পরিবারের পরে অতটা ধ্যান তারা নাও দিতে পারে। এই সমস্ত জাতকদের খাদ্যের ভান্ডারে সবসময় অফুরন্ত খাদ্য থাকে। তারা একটা যদি বলে বাড়ির থেকে যে একটা সাবান নিয়ে এসো, 3টে সাবান নিয়ে এসে রেখে দেয়, যে না কমই যাতে না হয়। আর কি এরই ঠিক নিচে এখানে দুটো ছোট ছোট রেখা থাকে অনেক সময়। ওই রেখাগুলো আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত থাকে। ওই রেখা যার আছে, জানো একসময় না একসময় তার, যার থার্ড আই জাগ্রত হবেই হবে। হ্যাঁ, দুটো থাকলে ভালো, একটা থাকলেও হবে, ঠিক আছে, একটা থাকলেও হবে। থার্ড আই কোনো না কোনো সময় জাগ্রত হবে তার। থার্ড আই শুধু ওটা নয়, আরো অনেক জায়গা আছে যেখান থেকে থার্ড আই জাগ্রত হবে, কিন্তু ওটা থাকলে একটা পসিবিলিটি, বিলাস, আনন্দ ফুর্তি। এবার কথা হচ্ছে যে যদি শুক্রের জায়গাটা দেখা যায় কারো ফুলে আছে, শুক্রের জায়গা যদি ফুলে থাকে, তাহলে সেই ব্যক্তি কি ধনী হবে? হ্যাঁ, সেই ব্যক্তি ধনী নাও হতে পারে। শুক্র মানে কি, আমি কি বললাম, ভোগ বিলাস। তার মানে কি ভোগ বিলাস কখন তার ব্যক্তি যখন শুভ হবে, আর একটা গ্রহ ভালো থাকতে হবে। কনসেপ্ট বোঝো, শুক্রের রাশিতে কে উচ্চ হচ্ছে আর কে নিচ হচ্ছে, কে উচ্চ হচ্ছে আর কে নিচ হচ্ছে, শুক্র কোথায় উচ্চ হচ্ছে আর কোথায় নিচ হচ্ছে, এই জিনিসগুলো আগে মাথায় রাখো। শুক্রের রাশিতে শনি উচ্চ হয়, আর শুক্রের রাশিতে কে নিচ হয়, সূর্য নিচ হয়। যদি শুক্র অনেক ফুলে থাকে, তাহলে তার কোন জিনিসটা নষ্ট হওয়ার চান্স থাকবে? আত্মজ্ঞান, আত্মবিশ্বাস, আর নিজের যে নীতি ভ্রম হওয়ার চান্স থাকবে, নীতিভ্রষ্ট হওয়ার চান্স থাকবে। আমাকে শুক্রের অনেক বেশি প্রভাব শক্তিশালী হয়ে আছে, মানে সেই ব্যক্তির নীতিভ্রষ্ট হওয়ার চান্স রয়েছে। জন্মকুণ্ডলীর প্রশ্ন এখানে নেই। হাত দেখছি, যেটা তুমি জন্মকুণ্ডলীতে আমি কি বলেছি, কোন গ্রহ, আমি বলেছি না জ্যোতিষের ক্লাসে হাতের রেখা যখন বলবো তখন প্রত্যেকটা গ্রহের উচ্চ নিচ গ্রহগুলো মনে রাখার চেষ্টা করবে। এই ওনাকে উচ্চ নিচ গ্রহগুলো লিখে দিও তো, উচ্চ নিচ গ্রহগুলো মনে রাখবে। আমি বলছি না এইটা ভালো থাকলে এইটা হয়েই যাবে, কখনো হবে না। লজিকে বোঝো, ব্রহ্মাণ্ড বিনা লজিকে একটা পাতা হিলবে না, ঠিক আছে? সুতরাং লজিকে বোঝো। শুক্র, তারপরেও কি, তারপর শুক্র কোথায় ইনফ্লুয়েন্স দিচ্ছে, শুক্রের থেকে কোনো রেখা কি কোনো দিকে যাচ্ছে, এবং গেলে কোন দিকে যাচ্ছে, সেই গ্রহেরও প্রভাব থাকবে। ধনী হওয়া অত শুক্র একটু বড় আছে বলে কত বড় বড় শুক্র নিয়ে পড়ে আছে, নির্ধন ব্যক্তি খালি ভাবনা করে চলছে, কিছুই হয় না, খালি নিন্দা মন্দ বদনাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কয়টা দেখতে চাও?
আর শুক্র হলেই ধনী হয়ে যাবে, কখনো হবে না। আমি এগুলো আমার নিজের জীবনে, বাস্তবে জীবনে আমি এগুলো অধ্যবসায়ের দ্বারা নিজে অর্জন করেছি এই সমস্ত জ্ঞানগুলো। কারণ কি, শুক্র উচ্চস্থ হচ্ছে কোন রাশিতে? গুরুর রাশিতে। গুরু যদি ঠিক না রাখো, ঈশ্বরের প্রতি যদি তোমার ধর্মভাব অ্যাক্টিভ না থাকে, লগ্ন পঞ্চম নবমের যদি তুমি খেয়াল না রাখো, শুক্র কখনো তোমাকে ধন দিলে সেই ধন তুমি স্টে করতে পারবে না, কখনো পারবে না। তার মানে তোমার ভিতরে গুরুর জ্ঞান কি? তোমার ভিতরে সেই ভব্যতা রাখতে হবে, ঈশ্বরের প্রতি তোমার ভাবনা রাখতে হবে। শুক্র তো অন্যায় কাজ করতে চাইবে, শুক্র ভোগের কারক। তুমি যদি যাকে পারলে তাকেই ভোগ করার ইচ্ছা প্রকট করো, তোমার ধন রাখতে দেবে শুক্র? তোমাকে দেবে সবকিছু, জেনারেশন অর্গানের রোগ বাঁধিয়ে দেবে, এমন করে দেবে এবার তুই যা খুশি করবে এবার যা। তারপরে কি তোমার ভিতরে ভব্যতা, আচরণ, গুরুর প্রতি সঠিক বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধা অবশ্যই রাখতে হবে, তবে শুক্র ওখানে উচ্চ ফল দিতে থাকবে। আরো একটা জিনিস কি, শুক্রের রাশিতে নিচ হয়ে যাচ্ছে সূর্য, সুতরাং তোমার শুক্র যখনই প্রভাব সৃষ্টি করবে সেখানে কর্মক্ষমতা হারিয়ে ফেলার ক্ষমতা রাখে। যে রবি নাম যশ খ্যাতি কিন্তু নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এই জন্য শুক্রের কাছে আমরা তিল থাকলে কি বলছি? তোমার বদনাম হবে, নিন্দা হবে। কেন বলছি? লজিকে বোঝো। শুধু শুধু একটা বিন্দু দেখেই বুঝে যেও না যে এখানে থাকলে। নিজে তৈরি করো জ্যোতিষ, প্রেডিকশন নিজে তৈরি করো। প্রেডিকশন তোমার দ্বারা তৈরি হবে তুমি যদি লজিক বুঝে যাও। আর্ধেক লোক তো লজিকই জানে না, বলে দেয় এখানে কিসের জন্য বলছে ওইটা নিজে জানে না। শুক্রের গায়ে তিল আছে কেন? তিল মানে রাহু। রাহু মানে কি? ফার্স্ট রাহু কাকে নষ্ট করে বলতে পারবে? সূর্য আর চন্দ্রকে নষ্ট করে। কারণ কি, সূর্য রাহু সূর্যকেই গ্রহণ লাগায় আর চন্দ্রকেই গ্রহণ লাগায়। তার মানে কি, রাহু মানেই যে কোনো জায়গায় থাকছে, জানো যে সূর্যকে নষ্ট করছে ওই জায়গায়ও। তিলটাও তার মানে সেই রাহুরই প্রতীক। তিল মানেই হচ্ছে কি রাহুর প্রবৃত্তি। কোনো জায়গায় কালো মানেই হচ্ছে কি নেগেটিভ জিনিস। অনেকে বলে তিল থাকা ভালো, ঘোড়ার ডিম ভালো। তারা লজিকে না, তারা কোনো বইতে পড়েছে সেই বই দিয়ে বেড়ে দিচ্ছে। আসলে বলছি না, লজিকে না হলে, লজিকে তোমার কোনো কিছু না, আমার কাছে কোনো লজিকে না আসে অ্যাকসেপ্ট করি না আমি। শুক্রের কাছে ওই জন্য তিল থাকলে আমরা কি বলছি? তোমার নিন্দা হবে, যশ খ্যাতি নষ্ট হবে। কেন বলছি? কারণ শুক্রের রাশিতে সূর্য নিচ হয়। সূর্য মানে আত্মসম্মান, জ্ঞান, আমার সরকারের ক্ষেত্রে থেকে প্রাপ্তির যোগ, আমার পিতার অসম্মান, এ সমস্ত হয় যদি শুক্রে তিল থাকে। এবং আবার শুক্র কোন রাশিতে নিচ হয়ে যাচ্ছে? কোন রাশিতে? কন্যা রাশিতে। তার মানে কি, কখন তোমার এই শুক্র নেগেটিভ ফল দেবে? কখন দেবে নেগেটিভ ফল? যখন বুধ খারাপ হবে, তোমার ভিতরে জ্ঞান কম থাকলো, কনসালটেশন পাওয়ার কম থাকলো, তোমার ভিতরে যুক্তি কম থাকলো, তোমার ভিতরে বোঝানোর শক্তি কম থাকলো, তোমার ভিতরে যে লেখন শক্তির অভাব থাকলো, কমিউনিকেশন স্কিল থাকলো না, বিজনেস মাইন্ডেড অ্যাক্টিভিটি থাকলো না, হাজার ভালো শুক্র, বুধ খারাপ, ধন দেবে? তোমার কি মনে হয়? জ্ঞানই নেই, পড়াশুনো নেই, বিদ্যা নেই, কি করে ধন পাবে? শুক্র ফুলিয়ে রেখেছে মানে ও তখন নেগেটিভ ফল দেবে। কারণ কি, যে বুধ নেগেটিভ হয়ে আছে, নেগেটিভ ফলটা ও ভোগ করতে থাকবে। এই জন্য তোমার তার থেকে মুক্তির জন্য তুমি তাকে কি পরামর্শ দেবে? বুধকে শক্তিশালী করো, পান্না পড়াতে দাও, পান্না পড়াতে পারো, কিংবা তাকে বলো। শুক্রের প্রেডিকশন আমি বলছি না এখানটায়, শুক্রের প্রেডিকশন দিও না, প্রেডিকশন দাও বুধের। বুধকে শক্তিশালী করো, রেগুলার পড়তে পারো, রেগুলার লেখন শক্তি কাজে লাগাতে পারো, রেগুলার যে মহামৃত্যুঞ্জয় মতো জপ করতে পারো। দেখো প্রেডিকশন হয়ে যাবে। দেখবে যে ওই ব্যক্তি যে ভ্রমিত হয়ে ঘুরছিল, শুধু ভোগ সুখ জনি সুখ নিয়ে চলছিল, ধন রোজগার করবে রাস্তা খুঁজে পাচ্ছে না, দেখবে সে রাস্তা পেয়ে গেছে। প্রেডিকশন এইভাবে বেরোয়, প্রেডিকশন এইভাবে খুঁজতে হয়। তার মানে কি,
শুক্রের জায়গা যদি, এই যে শুক্রের জায়গা ফুলে আছে বলে তুমি ভাবছো যে সেই ব্যক্তি বিশাল ধনী হবে, বিশাল নেগেটিভ, বুথ খারাপ হয়ে আছে মানে নেগেটিভ ফল দেবে। তারপরে কি তার অল্পতে গরম লাগবে, ও তো ভোগ বিলাসের ইচ্ছুক, তার মানে কি গরম সহ্য করতে পারবে না, তার মানে কি লাক্সারি জিনিসের প্রতি তার মোহ থাকবে, নেগেটিভ ফর্ম শুক্রের ওটা। আর যদি ও উচ্চ হয় কোথায়, গুরু রাশিতে, গুরুর কি পোশাক আশাকের দিকে ধ্যান আছে নাকি? যদি উচ্চ ফলই দেয় তাহলে সে ব্যক্তি কোনো সময় লাক্সারি বলে, আমি শুনি গালি মাঝে মাঝে দুই একটা, বলছে ঠিকই কিন্তু ওরা লজিক ছাড়া বলছে, লজিককে ইউজ করছে না। ও ভোগ বিলাস এই সমস্ত দিকে আকর্ষণ থাকবে, তার মানে কি শুক্র কি ভালো আছে নাকি? শুক্র ভালো থাকবে কখন, যখন তার গুরু স্ট্রং হবে। গুরুকেই দেখাশোনা করলো না, কোনোদিন মন্দিরে যায় না, কোনোদিন ঠাকুরের ইয়ে করে না, গুরুজন ব্যক্তিদের সম্মান করে না, সব সময় গুরুর অসম্মান করছে, সব সময়ের জন্য গুরুজন ব্যক্তিদের হেনস্থা করার স্বীকার করছে, তার শুক্রকে ভালো বলবে? তার ধনের কি দাম আছে? সে তো নেগেটিভ ফর্মে ইউজ করছে ধন, দেখো গে সে কিছু না কিছু নেগেটিভ কাজের ধনকে ব্যবহার করছে। মাইনাস হবেই। কখনো সে পজিটিভিটি সেই নেই যে সে ধনকে পূর্ণভাবে পজিটিভ ক্ষেত্রে ব্যবহার করবে। ভোগী ব্যক্তি ভোগটাকেই জীবনের সবকিছু মনে করছে, যেখানে সূর্য নিচ হয়ে যাচ্ছে আর শনি তার ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে, এক সময় এই সমস্ত লোকের কি হবে, নার্ভাস সিস্টেমে সমস্যা হবে, এক সময় এই সমস্ত লোকের কি হবে যে নার্ভের রোগ তো 100%, শুনে রাখো, যার বুধ খারাপ আর শনি খারাপ নার্ভের রোগ হবেই হবে। শুক্র উঁচু হয়ে আছে, তার মানে তার রেমেডি কি? কর্মের দিকে জোর দাও, সব জায়গায় ব্যালেন্স করো, নিয়ম কানুন সিস্টেমকে জীবনে লাগু করো, অনৈতিক জিনিসগুলো করবে না, অনৈতিকতা ছেড়ে দেবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, এবং মানে যদি সুস্থভাবে বাঁচতে যাও। আর তুমি যদি হঠাৎ রাহুর অ্যাক্টিভিটি নিয়ে বিরাট কিছু দাও, তার কথা ভাই, তাদের পেনশন আমি দিও না আর তাদের আমি শেখাইও না, কারণ আমার অত ধনের দরকার হয় না। যার জন্য বুধকে পাওয়ারফুল করতে হবে যদি শুক্রের সঠিক। এই জন্য বলে না সেই ব্যক্তি ধনী, তাকে কেন বলছে লক্ষ্মীনারায়ণ যোগ, যখন কোনো শুক্রের রেখা বুধে যাচ্ছে। কেন আমরা বলছি এটা ব্যবসার রেখা? লজিকে বুঝে নাও সেটা, যে আমরা কেন বলছি এইটাকেই ব্যবসার রেখা কেন বলছি। তারপরে ধন সে রোজগার করবে কিসের দ্বারা? কনসালটেন্সির দ্বারা, ব্যবসার দ্বারা, তার মানে তার বুদ্ধির দ্বারা করবে ধন। তার মানে তোমার লজিক জানলে তুমি নিজে আবিষ্কার করবে রেখা, রেখার ক্ষমতাকে নিজে গেস করার ক্ষমতা রাখবে। এই জিনিসই জানো যে বুড়ো আঙুল একটা যদি সঠিক থাকে, সে বুড়ো আঙুলের ক্ষমতা আছে তোমাকে ধনী কিংবা গরিব করে দেওয়ার। কি বললাম? বুড়ো আঙুলেরই ক্ষমতা আছে তোমাকে ধনী কিংবা গরিব করে দেওয়ার, বুড়ো আঙুলের ক্ষমতা আছে তোমাকে শিখরে পৌঁছে দেওয়ার, বুড়ো আঙুলের ক্ষমতা আছে তোমাকে। কারণ কি, যখন একলব্য ধনুকে এত পারদর্শী হয়ে গেল, তার কাছে গুরু দ্রোণাচার্য কি গুরু দক্ষিণা চেয়েছিল? বুড়ো আঙুলই হচ্ছে গিয়ে যে পাওয়ারফুল আঙুল আমাদের জীবনে, যে কিনা আমাদের রাস্তা দেখায়, আমাদের বুঝতে শেখায়, আমাদের জীবনে ব্যালেন্স করতে শেখায়, আমাদের স্যাক্রিফাইস করতে শেখায়, আমাদের জীবনের কাজের জায়গাটাকে শক্তিশালী করে বসতে শেখায়, আমাদের জীবনে ইনটিউশন পাওয়ারকে জাগ্রত করতে শেখায়, আমাদের জীবনে ভোগ বিলাস আনন্দ খুশি এবং সমস্ত কিছুর সঙ্গে জুড়ে থেকে কিভাবে জীবনকে উপভোগ করব সেটা করতে শেখায়। এই জন্য বৃদ্ধাঙ্গুলকে নিয়ে, নিজের বৃদ্ধাঙ্গুল নিয়ে কালচার করবে। আগে পিছনে অনেক রেখা থাকে, কোনো রেখায় একটা হয়েছে আঙুলে, জানবে তার কোনো না কোনো লজিক আছে, তার কোনো না কোনো যুক্তি আছে, তার কোনো না কোনো ক্ষমতা আছে। কোনো রেখা হাতের জন্মায় যার কোনো যুক্তি নেই, এরকম হতে পারে না। প্রত্যেকটা রেখার একটা দাম আছে, প্রত্যেকটা রেখার একটা গুণাগুণ আছে, প্রত্যেকটা রেখার একটা দক্ষতা আছে। সুতরাং শুক্রকে বুঝলে, শুক্রের কাছে আরেকটা জিনিস বুঝে নাও, যে শুক্রের কাছে অনেক সময় দেখা যায় আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায়, আবার কখনো এই দিকে রেখা দেখতে পাওয়া যায়।
এই রেখার বিষয়বস্তুগুলো কি, এটা জেনে রাখাটা খুব দায়িত্বের সঙ্গে জেনে রাখাটা কর্তব্য। একটা জিনিস জানো, যে কোনো আড়াআড়ি রেখাকে আমরা কি বলছি? আমরা বলছি কি রাহু, রাহুর অ্যাক্টিভিটি। শুক্র কি? শুক্র কি কিসের কারক? ধনের কারক। পরিবার, সামাজিক সুখ। আমার সঙ্গে পুরো অ্যাটাচড হয়ে যাও মাইন্ডের সঙ্গে। আমি কি আসলে বলতে চাইছি সঙ্গে সঙ্গে সেটা জিনিসটা বোঝার চেষ্টা করো। যখনই বলছো শুক্র কিসের কারক, তারপরে তুমি তো ধনেরই কারক বলবে, ভোগ বিলাসের কারক বলবে না, কারণ ও সেকেন্ড হাউসকে দেখাবে, ভোগ বিলাস পরে আসবে। তা ধনের কারক, তার মানে শুক্র ধনের কারক। আমরা এগুলোকে কি বলছি, জ্যোতিষটা কি বলছে? লাক্সারি লাইন রয়েছে অনেকগুলো। আরে ওটা তো রাহু রেখা, ওটা লাক্সারি লাইন, ধনের আকাঙ্ক্ষা দেখাচ্ছে তোমার। ও থাকলেই যে তোমাকে ধন দিয়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, তোমার ভিতরে উৎসাহ দেবে। রাহু কি? রাহু বাইরের জিনিসটাকে দেখায়, তোমার সব চাই। কিন্তু শুক্র ভোগ বিলাসকেও তো দেখায়। একাধিক রেখায় স্ট্রং হয়ে আছে মানে তোমার জীবনের সে কটা নারীও তো জুড়ে থাকতে পারে সারা জীবন, শুধু লাক্সারি নয়, ওটা নারীকেও দেখায়, অপোজিট সেক্স কেও দেখায়। হ্যাঁ, কিন্তু আমরা বলছি কি ওটা যে যে ওটা লাক্সারি লাইফ, সমস্ত রকম লাক্সারি থাকবে। লাক্সারি থাকবে কিনা পরের কথা, লাক্সারির প্রতি আকাঙ্ক্ষা থাকবে। কারণ কি, অ্যাটাচমেন্ট দেয় রাহু। রাহু মানে কোনো বিষয়ের প্রতি অ্যাটাচমেন্ট দেয় এবং প্রবল উৎসাহ দেয়, এবং সেই ক্ষমতাটাকে ওই 100 গুণ বৃদ্ধি করার ক্ষমতা রাখে। আর শুক্রের সঙ্গে রাহু ব্যভিচার যোগ সৃষ্টি করতে পারে। একাধিক পুরুষ বা স্ত্রীর সঙ্গে তোমার যৌন সংসর্গ করার উৎসাহ দিতে পারে, কারণ কি রাহু রয়েছে। ও শুধু তোমাকে লাক্সারি দেবে না, ও তোমার উৎসাহ দিতে পারে একাধিক স্ত্রী বা পুরুষের সঙ্গে তোমার অ্যাক্টিভিটি করার। পরে পরে বলবো, এই তো দেখছো আমি ছবি এঁকে দিয়েছি, ওটা একাধিক থাকতে পারে। আর ছোট ছোট যেগুলো থাকে সেগুলো আমাদের ছোট ছোট ইচ্ছাকে দেখা। কিন্তু বড় রেখা যদি থেকে যায় একাধিক, জানো সেই সমস্ত বড় রেখা তার তো লাক্সারির প্রতি আকাঙ্ক্ষা দেবে, কিন্তু একাধিক অপোজিট সেক্সের সঙ্গেও ইনটিউটিভলি জুড়ে রাখবে, সবসময় লাইফের সঙ্গে জুড়ে থাকবে একাধিক। আর ঊর্ধ্বগামী যে কোনো রেখা অপরচুনিটি হয়, ভাগ্য হয়। শুক্র একাধিক এই নিচের থেকে ঊর্ধ্বগামী রেখা যখনই উপরে উঠছে, জীবনের সঙ্গে যুক্ত হয়, জীবন রেখার সঙ্গে যুক্ত হয়ে উঠছে, জানো যে এগুলো তোমার ইচ্ছা শক্তিকে প্রকট করে, যে তোমার চান্সকে প্রকট করে, যে জীবনের সুযোগকে প্রকট করে, যে সুযোগ আসবে জীবনে, সুযোগ আসবে জীবনে, বোঝার ক্ষমতা নেওয়ার সুযোগ আসবে জীবনে। অনেকের থাকে না, তাদের সেই সুযোগ আসতে চায় না। সত্যি জিনিসটাকে বোঝার বা প্রকৃত জিনিসটাকে বোঝার সুযোগ তাদের জীবনে আসে না, কিন্তু অপরচুনিটি আছে মানে এই সুযোগ তোমার জীবনে আসবে। কাজে লাগাতে তুমি পারবে, যদি রাহুর প্রভাব কম থাকে কাজে লাগাতে তুমি পারবে। তার মানে কি, শুক্রের জায়গা বুঝলে, বড় বড় রেখা থাকা মানে হচ্ছে কি, সেটা শুধু ধনের প্রতি ইচ্ছা শক্তিকে দেখায় না, অপোজিট সেক্সের প্রতিও দেখায়। অত্যাধিক ছোট ছোট অনেক রেখা থাকলে তোমাকে ব্যভিচারও করতে পারে, উচ্চাকাঙ্ক্ষাও দিতে পারে। আর ইচ্ছা শক্তি বা অপরচুনিটি, সুযোগ এবং রাহুর প্রবৃত্তি থাকা মানে একাধিক স্কোয়ার হয়ে যাওয়া মানেই, স্কোয়ার একাধিক হয়ে যাওয়া মানেই, স্কোয়ার মানে আমরা কি বলছি, চারটে রেখার মাধ্যম দিয়ে দুটো তো ঊর্ধ্বমুখী রেখা রয়েছে আর দুটো রাহু রেখা রয়েছে। তার মানে কি, রাহু যখন ক্রস করে একটা সীমাবদ্ধ গণ্ডি নির্ণয় করছে, রাহু কোনোদিন গণ্ডিতে থাকতে ভালোবাসে না, রাহু কোনোদিন আউট অফ বক্স ছাড়াও থাকবে না, ও সবসময় গণ্ডির বাইরে, ও ধরাবাঁধা নিয়মে থাকতে চায় না। যখনই কোনো একাধিক নিয়ম লাগু হয়ে যাচ্ছে সেখানে ও ব্লাস্ট হয়ে যাচ্ছে, তখন কি করছে, ভোগবিলাস আর ইচ্ছা শক্তিকে সেই ব্যক্তি কন্ট্রোলে রাখতে পারবে না, একাধিক স্কোয়ার হবে। যদি সে, হ্যাঁ মানে কন্ট্রোল রাখতে পারে, হ্যাঁ যদি সে শুক্র বাড়ি ঘর বিষয় সম্পত্তিকে দেখায়, যদি সে প্রমোটার হয়,
যার কাজই হচ্ছে একাধিক মঞ্জিল, মানে একাধিক বাড়িঘর বানাচ্ছে, তবুও সে খানিকটা ব্যালেন্স করতে পারবে। কোনো ক্রিয়েটার, তুমি একটা শিল্প নিয়ে আছো, সৃজনাত্মক কোনো বিষয়কে নিয়ে আছো, কারণ কি শুক্র ক্রিয়েশনের কারক, আমাদের স্বাধিষ্ঠান চক্রের কারক। তোমার ভিতরে সেই অ্যাক্টিভিটি আছে, তুমি ছবি আঁকছো, তুমি গান গাইছো, এই অ্যাক্টিভিটি করছো, কোনো ক্রিয়েটিভ জিনিসকে নিয়ে লেগে পড়ে আছো সারাক্ষণ, ধ্যান জ্ঞান ওটাই, তাহলে ও নেগেটিভ ফর্মের থেকে তোমাকে একটু দূরে সরে রাখবে। তুমি এগুলো কিছু করছো না, খালি আর কি অপোজিট নিয়েই ভাবছো, তোমাকে অপোজিট সেক্সের শিখরে নিয়ে যাবে, মানে ভোগ বিলাস করতে করতে তোমার জেল হাজতও হতে পারে, কেস কামারি হতে পারে, তোমার স্কোয়ারের একাধিক স্কোয়ার কেস কামারি হতে পারে, তুমি ঝামেলা ফেসে যেতে পারো, তুমি নানাবিধ মহিলা সংক্রান্ত বিষয় ফেসে যেতে পারো, আর মহিলা হলে পুরুষ সংক্রান্ত বিষয় ফেসে যেতে পারো। তার মানে কি স্কোয়ার থাকা ভালো, যদি একটা থাকে তুমি তোমার রাহুকে খানিকটা সীমাবদ্ধ রাখতে পারো, একাধিক কোনো জিনিস কিন্তু থাকবেই না। হলেই বিপদ করতে পারে, যদি তুমি বৃহস্পতিকে ব্যালেন্স না করো, বুধকে ব্যালেন্স না করো, সূর্যকে ব্যালেন্স না করো, শনিকে ব্যালেন্স না করো। এই চারটে গ্রহ যদি ব্যালেন্স না থাকে, তোমাকে যখন তখন ফাঁসিয়ে দিতে পারে ওই জিনিস। যারা যারা দেখবে বিশেষ করে মহিলা সংক্রান্ত বিষয় বা পুরুষ সংক্রান্ত বিষয় জেল খাটছে কিংবা যে কোনো বিষয়ে জড়িয়ে পড়েছে, তাদের জানবে শুক্র প্রবল আছে, ওখানে রাহুর প্রবৃত্তি আছে, কিন্তু এই চারটে গ্রহ খারাপ আছে, তবে বেটা গিয়ে ফাঁসছে। তার মানে কি আজকে কি বুঝলে, শুক্র তখনই খারাপ করতে পারবে যখন শনি তার কাজ না করতে পারবে, যখন বৃহস্পতি তার কাজ না করতে পারবে, মুড খারাপ হয়ে যাবে একেবারে, বুধ একেবারে খারাপ হয়ে যাবে, আর কে রবি সূর্যও খারাপ, তখনও খারাপ কাজ করতে পারবে, তার আগে নয়, করতে পারবে। তার আগে প্রভাব কম বেশি হতে থাকবে। ওই জন্য শুক্র যদি খারাপ হতে হয়, বুধ খারাপ না হলে সেই ব্যক্তির যে কোনো ঝামেলা হোক বেঁচে যাবে। এই জন্য ব্যভিচার দোষ বলো, জেল হাজত বলো, যে কোনো বিষয় বলো, বুধ নেগেটিভ না হলে কখনো সেই যোগ শুক্রের দ্বারা, মানে রেপ করেও ব্যক্তি বেঁচে যেতে পারে, যদি কিনা বুধ ভালো থাকে। আবার মানে কিছু না করলেও ফেসে যেতে পারে যদি বুধ খারাপ থাকে, মুড খারাপ থাকে। তার মানে কি কে একটা ও আমাকে একদম বলছে বুধের কোনো তার কোনো যোগাযোগই নিয়ে সে এই সমস্ত লজিক দিচ্ছে, আমি অবাক যে এরা এরা কি বলতো, সত্যি কথা বলতে কি মানে ওটা লজিক ছিল হচ্ছে যে বেশ্যাবৃত্তি করবে বা নোংরা আচরণ করবে। উনি লগ্ন দেখেনি, উনি বলছে যে হ্যাঁ। লগ্ন পঞ্চম অষ্টমের সাথে মঙ্গল, রাহু আর শুক্র মিলে থাকলেই হবে। কিন্তু বুঝলো যে না, ভুল, স্কিনের কারক গ্রহ বুধ, বুধ যদি কোনোভাবে না ঝাড় হয় বা লগ্নে যদি কোনোভাবে দুর্বল না হয় বা কোনো খারাপ প্ল্যানেট বিষয় হয়, সে কোনোদিনও ওরকম বাজে কাজ করবে না। আর আমি তারপরে যতগুলো চার্ট ওরকম মেয়ের পেয়েছি বা ছেলের, আপনার দেখি বুধ অস্ত হয়ে গেছে, নাহলে ভক্তি হয়ে গেছে। এরকম ফেসে গেছে, এই কেসে এরকম আছে মানে একটা হাতুড়ি আছে। দেখে নেবে, আমি বলছি তো, আমি কতগুলো চ্যানেল ফাইল কিনছি আমি আর ফাইল আমি যেগুলো বলছি এইগুলো কেউ খণ্ডন করার ক্ষমতা রাখবে না, এগুলো দিলাম, কারণ কি আমি যুক্তিতে বলছি আপনার আজকে দারুণ বুঝলাম যে মাথা ঢুকে একটু লিখিনি। হুম, আচ্ছা এটা বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করো তো। এবার একটু